হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আবার আজকে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো এটা আমার একটা ক্লাস ডেমোস্ট্রেশন ছিল। তো অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কি করে মেকআপ প্রোডাক্ট দিয়ে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর স্টুডেন্টদেরকেও আমি সেটাই শেয়ার করেছি, ওরা দেখতে চেয়েছিল অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কি করে মেকআপ করা যায়। তো সেটাই শেয়ার করব। একদম কম প্রাইসের মধ্যে আমি মেকআপ প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি। তো দেখো, ফার্স্টে মুখটা ক্লিন করে নিয়েছি, ক্লিন করে দেন প্লামের একটা টোনার ইউজ করেছি। সব থেকে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে টোনার, তোমরা ওটা বেস্ট আমার মনে হয়। তো ওই টোনারটা তোমরা ইউজ করতেই পারো। তারপরে নিভিয়ার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। দেন এদিকে দেখতেই পাচ্ছ ইনসাইটের একটা প্রাইমার আমি ইউজ করছি, যেটা কম বাজেটের মধ্যে খুবই ভালো। তো আমি আজকে একদমই বলতে পারো খুবই কম প্রাইসের 200-300-র মধ্যে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। আর এদিকে দেখো, সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা মুখটা গ্লো দেয়, স্ট্রোব ক্রিমের কাজ করে যেটা বলতে পারো। তো খুবই গ্লো করে মুখটা, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লাইয়ের পরে। আর ভিডিওটা আশা করছি তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। একদম যেহেতু একদম কম প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো, আশা করব তোমরা নিজেদের সেলফ মেকআপের ক্ষেত্রেও ইউজ করতে পারবে। আর এটা দেখো ইনসাইটের একটা কালার কারেক্টিং, যেখানে অনেকগুলো কালার আছে। তো আমি অরেঞ্জ কালারটা দিয়ে ওর যে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট যেগুলো আছে সেগুলো আমি হাইড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখো, এখানে আমি একটু গ্রিন কারেক্টারও ইউজ করেছি, যেহেতু ওর মুখে একটু ব্রোনো ওখানটা একটু অনেকটাই ছিল। তো তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কালার কারেক্টিং যেটা করেছি সেটা ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। দেন যেহেতু আমি কালার কারেক্টিং ইউজ করেছি অরেঞ্জ, তাই জন্য আমি একটা বেস কালার হিসেবে এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেটাকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব একই প্যালেট থেকেই। দেখতেই পাচ্ছ ইনসাইটের যে প্যালেটটা আমি কালার কারেক্টিং করেছি সেটাই দিয়ে একটা কনসিলার দিয়ে জাস্ট খুব ভালো করে ব্লেন্ড করে নেবো মুখটা। যেহেতু আমি কম বাজেটের প্রাইস দিয়ে মেকআপ দিয়ে আমি কাজটা করছি, তাই হাতের কাজ খুব ভালো করে করতে হবে, ব্লেন্ডিংটা খুব ভালো করে তোমাদেরকে করতে হবে। এখানে মেবলিনের আমি ফাউন্ডেশন নিয়েছি শেড নাম্বার 128। তো তোমরা যে শেড নাম্বার আছো সেই শেড নাম্বার নিয়ে অবশ্যই তোমরা ব্লেন্ড করে নেবে খুব ভালো করে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেবলিনের ফাউন্ডেশন কিন্তু খুবই ভালো, সেলফ মেকআপের ক্ষেত্রে বলো খুবই ভালো মেবলিনের ফাউন্ডেশন। তো আমি যেহেতু কম বাজেটের মধ্যে দেখাচ্ছি, আমার মনে হলো যে মেবলিনটাই বেস্ট যাবে, তো ওই জন্য মেবলিনটাকে আমি চুজ করেছিলাম। তো এখানে দেখো জেল লাইনার দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার ইউজ করেছি, একটা ব্রাউন শেড। তো ওর আইব্রোটা আগে থেকেই খুব সুন্দর ছিল, তো প্রবলেম হয়নি আইব্রোটা করতে। তো দেখো, একটা আইব্রো কমপ্লিট হয়ে গেছে, আর একটা আইব্রো আমি করে নিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে আইব্রোটা যখন ড্র করবে তখন মিডিল থেকে ফিল করার চেষ্টা করবে। একদম প্রথম থেকে কেউ আইব্রোটা ড্র করবে না, তাহলে কিন্তু একদম বাজে হয়ে যায়। মিডিল থেকে চেষ্টা করবে আইব্রোটাকে ফিল করার। তো দেখো, দুটো আইব্রো ফিল করা হয়ে গেছে। দেন আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, যেটা শেড নাম্বার স্যান্ড স্যাবেল। তো ফেয়ার শেডদের জন্য এটা খুব ভালো যায়। তো তারপরে ওর যেগুলো হাইলাইটিং পোর্শনগুলো সেগুলো আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা খুবই ভালো একটা কনসিলার, তোমরা ইউজ করতে পারো। খুব অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আমি খুব ভালো ভালো প্রোডাক্ট বেছে বেছে যে ভালো প্রোডাক্টগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আশা করব তোমাদের ভালো লাগবে। তো এই কনসিলারটা খুবই ভালো, আমার নিজস্ব পার্সোনালি খুবই ভালো লাগে। তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো তারপর ভালো করে আমি মিলি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হাইলাইটিং পোর্শনগুলো। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি একটা বড় ব্লেন্ডার দিয়ে ভালো করে ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। ইনসাইডে সেম প্যালেট দিয়ে আমি ওর কন্ট্রোরটা করে নিচ্ছি, নোজ কন্ট্রোর, জ লাইন কন্ট্রোর, যেগুলো যা আছে কন্ট্রোরের পোর্শনগুলো সেগুলো আমি ভালো করে কন্ট্রোর করে নিচ্ছি। তো দেখো, আমি এখানে কন্ট্রোর করছি, তোমরাও যে পোর্শনগুলো আমি কন্ট্রোর করছি সেগুলো খুব ভালো করে কন্ট্রোর করে নেবে। তো ভালো করে মিনি ব্লেন্ডার দিয়ে এখানে আমি ব্লেন্ডটা করে নিচ্ছি।
আশা করব তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, আশা করব তোমরা ফলো করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবসময় তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এদিকে দেখো আমি একটা লিপস্টিক দিয়ে ব্লাশারের কাজ করে নিয়েছি, একটা হালকা পিঙ্ক টোনের লিপস্টিক দিয়ে আমি এখানে ব্লাশারের কাজটা করে নিয়েছি। যেহেতু আমার কম বাজেটের মধ্যে এখানে কোনো হচ্ছে ব্লাশার ছিল না, তো সেহেতু আমি লিপস্টিকের কাজটাই মানে লিপস্টিকের দিয়েই আমি কাজটা সেরে নিয়েছি। তো দেখো খুব ভালো কিন্তু কভারেজ দিচ্ছিল। আর মেকআপটা দেখো, তুমি কম প্রোডাক্ট দিয়েও মানে কম বাজেটের প্রোডাক্ট দিয়েও হচ্ছে মেকআপ করো না কেন, তোমার হাতের ওপর নির্ভর করবে তুমি কীরকম কি মেকআপ করছো। তো তারপর দেখো এখানে সুইস বিউটির একটা কন্ট্রোর ব্লাশার হাইলাইট প্যালেট নিয়েছি, খুব ভালো প্যালেটটা। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে যেখানে আমি ক্রিম কন্ট্রোরগুলো করেছিলাম সেই ওপরেই আমি জাস্ট পাউডার কন্ট্রোরটা করে নিচ্ছি। খুব ভালো করে আমি পাউডার কন্ট্রোরটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু যাচ্ছি, আর আমি পুরোটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি, তাই জন্য পুরো ভিডিওটা আমি এখানে খুব সুন্দর করে এডিট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো আমি সেম প্যালেট থেকেই ব্লাশার করে নিয়েছি, আর এখানে সুইস বিউটির বেক ইট অ্যাওয়ে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, লুজ পাউডার। তো খুবই ভালো বেকিং করার জন্য, তোমরাও ইউজ করতে পারো। কম বাজেটের মধ্যে বলবো মানে ভালো হচ্ছে এই সুইস বিউটির পাউডারটা, আমার খুবই ভালো লাগে লুজ পাউডার। তো তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম মানে পর দেখানোর যে কোনটার পর কোনটা আমি ভালো করে ইউজ করেছি। দেন আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি, একটা লাইট ব্রাউন শেড দিয়েছি ফার্স্টে, তারপর একটা লাইট অরেঞ্জ শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইলিডটা। ক্রিজের ওপরটাতে থেকে ঠিক আমি ব্লেন্ডটা শুরু করেছি। তো তারপরে একটা পার্পল কালার, লাইট পার্পল কালার দিয়ে আমি ভালো করে ক্রিজ লাইনটা হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। অরেঞ্জ কালারের সঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ করে ভালো করে কিন্তু দেখো আমি পার্পল কালারটা ব্লেন্ড করেছি। তারপর আরেকটু ডিপ করার জন্য আরেকটু ডিপ পার্পল কালার ইউজ করেছি ঠিক কাট ক্রিজ বরাবরই। তো তারপরে সেটাকে ভালো করে কাট ক্রিজ করে নিচ্ছি। তো দেখো কনসিলার দিয়ে ভালো করে আমি কিন্তু কাট ক্রিজ করে নিলাম। আর এরকমভাবেই তোমাদেরকে কাট ক্রিজটা করতে হবে। যদি মানে কেউ হাফ কাট ক্রিজ করতে চাও, মিডিল কাট ক্রিজও হয়, ফুল কাট ক্রিজও হয়, কিন্তু আমি এখানে হাফ কাট ক্রিজটাই করে দেখিয়েছি। তো তারপর দেখো একটা ডিপ পার্পল কালার একদম ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি আমি। ইনার কর্নারে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি একটা লাইট রেড শেড নিয়েছি, ভালো করে হচ্ছে ডিপ পার্পেলের সঙ্গে ভালো করে কাট ক্রিজের সঙ্গে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। তো তারপরে আমি এখানে একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে ক্রিজ বরাবর আমি ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখো আই মেকআপটা এবার কত সুন্দর দেখতে লাগছে। তো তারপরে যে পাউডারটা ছিল আই মেকআপ কমপ্লিট করে পাউডারটা আমি ঝেড়ে ফেলছি ওর মুখে, যেটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম এতক্ষণ। তো আমি তারপরে পাউডারটা ডাস্ট করে ফেললাম। তো পুরোটা তোমার মুখে যেন এক্সেস প্রোডাক্ট না লেগে থাকে। তো তারপরে দেখো আমি এখানে সুইস বিউটিরই একটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করছি। খুব ভালো হাইলাইটার, কম প্রাইস, একদম 150 থেকে 200-র মধ্যে পড়ে। খুব ভালো, তোমরা পারচেস করতে পারো আর নিজেদের জন্য অবশ্যই ব্যবহার করতে পারো। এটা একদম কম প্রাইসের মধ্যে, মানে প্রথমে শুরুতেই আমি বলে দিয়েছি যে আমি একদম কম প্রাইসের মধ্যে কি করে একটা লুক ক্রিয়েট করা যায় সেটাই তোমাদেরকে আজকে দেখিয়েছি। তো ভিডিওটা মানে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে সুইস বিউটিরই একটা ফিক্সারটা দিয়ে আমি মেকআপটা পুরো ফিক্স করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। তো ভালো করে দেখো সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। তো তারপর ফ্যান দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি, হচ্ছে ড্রাই করে নিলাম সেটিং স্প্রেটাকে।
তারপরে যে কাজলটা অ্যাপ্লাই করেছি নিচে, সেটা আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আইটা আরও এনহ্যান্স দেখায়। খুব ভালো করে তোমরা এই স্টেপটা ফলো করতে পারো, তাহলে চোখ দুটো আরও খুব সুন্দর দেখতে লাগে। দেন আমি মাস্কারা ইউজ করছি এখানে। মাস্কারাটা আমি মেবলিনের ইউজ করেছি। মাস্কারাটা একটু মানে হাই রেঞ্জের দিকে ইউজ করেছি। তোমরা চাইলে ইনসাইটের মাস্কারাও ইউজ করতে পারো, খুব ভালো ইনসাইটের মাস্কারাটাও। তো মাস্কারা দেখো এখানে আমার অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে প্রায়। দেন আমি এখানে লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম, তো ওকে আমি একটা হালকা পিঙ্ক শেড আমি এখানে অ্যাপ্লাই করেছি। লুকটার সঙ্গে বেশ ভালো যাচ্ছিল। আর এটা হচ্ছে আজকের আমার মডেলের ফুল লুকস। তো তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো, আর আশা করব ভালোই লেগেছে। আর যদি ভালোও না লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই।